কেমন আছো বন্ধুরা? সঙ্গেলিনা ব্লগসের আরেকটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। আমরা বাড়ির সবাই কদিন ধরে জানো তো খুব এক্সাইটেড, কারণ সামনেই হলো আমাদের কুম্ফুর মুখে ভাত। খুব গরম তো এখন, তাই মুখে ভাতটা আমরা ছোট করে ঘরোয়াভাবেই আয়োজন করছি। ওর জন্মদিনটা বড় করে করব ইচ্ছে আছে। তো মুখে ভাত উপলক্ষে আজকে কুম্ফু কাম্পুর বদ্দা বম্মা মানে অম্বরীশের জেঠু আর জেঠিমা ওকে মানে কুম্ফুকে ওর মুখে ভাতের উপহার দিল। রূপোর থালা, 4টে বাটি আর একটা গ্লাস। খুব সুন্দর নকশা কাটা জানো তো বাসনগুলো। তো আমরা কুম্ফুকে দেখিয়ে জিজ্ঞেস করছি যে ওর উপহার কেমন লাগলো। আর ও তো যেমন সব জিনিসই মুখে দেয়, সেমনি এগুলো মুখে দেওয়ার চেষ্টা করছে। গল্পগুজব চলছিল সবাই মিলে, কিন্তু উঠতে হলো কারণ একটু পরেই আমাদের বেরোতে হবে। কামপুর আজকে গানের স্কুলে রবীন্দ্র জয়ন্তীর জন্য রিহার্সাল আছে। রবীন্দ্র জয়ন্তীর রিহার্সাল দিতে আমরা চলেছি কামপুর গানের স্কুলে। দমদম আন্ডারপাস দিয়ে যাচ্ছি। এই থামগুলোতে যে এত সুন্দর ডিজাইন করা আছে আর মনীষীদের ছবি আঁকা আছে, সেটা আগে তেমন করে লক্ষ্য করিনি। শুধু ওই জমা জল আর নোংরা এগুলোই চোখে পড়তো। ফেরার পথে প্রচণ্ড বৃষ্টিতে পড়েছি, ভিজে যাচ্ছি, তবু এই গরমের পর বৃষ্টিটা খুব ভালো লাগছে। বাড়ি ফিরে এসেছি। কোনো জায়গা থেকে বাড়ি ফিরেই কাম্পু আগে তার ভাই কুম্ফুকে আদর করতে থাকে। তো সেই আদর পর্ব চলছে। চারিদিকের আবহাওয়াটা একদম শান্ত সুন্দর হয়ে গেছে। তো প্রার্থনা করি যে গরমকালটা এভাবেই চলুক। একটু গরমকালে গরম তো হবেই, কিন্তু তারপর যেন বৃষ্টি হয়ে মানুষ একটু শান্তি পায়। আমরাও যেন প্রকৃতির প্রতি একটু যত্নবান হই, আর প্রকৃতিও যেন আমাদের উপর এত রুষ্ট না হয়। তো এই প্রার্থনা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গেলিনার সঙ্গে থেকো।